তো তোমরা একটু দেখো, আজকে আমার একটা স্টুডেন্টের হেয়ারে আমি সরস্বতী প্রতিমা করেছি। পুরো কাজটাই কিন্তু হেয়ার দিয়ে হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওর মাথার চুলের ওপরে বেস করে পুরো কাজটা আমি করেছি সরস্বতী প্রতিমা। দেখো এখানে হাঁসটা দেখো, তার সঙ্গে শাড়ির পাড় এবং পাগুলো এবং বিনা, পুরো বডিটা, শাড়ির আঁচল আর মুখটা, হেয়ারগুলো দেখো টোটালটাই কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। কারণ এই কাজটা করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয়েছে, প্রায় 6 ঘন্টার মতো আমার সময় লেগেছে এই কাজটা করতে। তো আমার স্টুডেন্টরা ভীষণ খুশি এই কাজটা দেখে। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা একটু জানাও। 1 মিনিট একটু কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক লাগে, পরিশ্রম লাগে। যে কোনো কাজই কিন্তু সবার দ্বারা সম্ভব, করতে পারা যায়, করা যায়, চেষ্টা যদি থাকে। দেখো আমি যখন এটা প্রথম স্টার্ট করি তখন কিন্তু তোমরা অনেকেই ভেবেছিলে যে স্যার চুল দিয়ে কী করে সরস্বতী ঠাকুর হবে, এটা কিন্তু ভাবা যায় না, তাই তো? কিন্তু সেটা কিন্তু আমি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ কী করে করলাম যে চুল দিয়ে এত ভালো একটা সরস্বতী ঠাকুর। তোমরা দেখো একদম শাড়ির পাড়, হাঁস করেছি এখানে, এখানে দেখো বিনা করেছি, সরস্বতীর মুখ টোটালটাই চুল দিয়ে, চুলের ওপরে। তাহলে এটা আমি করতে পারলাম তো কি? তাহলে কোনো জিনিসই কিন্তু কঠিন নয়, তোমার যদি চেষ্টা থাকে তুমি কিন্তু তোমার ঠিক জায়গাটাতে তুমি পৌঁছাতে পারবে। অর্থাৎ সেটাই হচ্ছে পরিশ্রম, চেষ্টা আর ইচ্ছা। এগুলোকে তোমায় সবসময় মাথায় রাখতে হবে যে সবসময় যে কোনো কাজ এনার্জির সঙ্গে করব, ধৈর্য হারিয়ে ফেললে হবে না, তুমি কিন্তু একদিন সাকসেস হবেই। এটাই বললাম। যাক, তোমাদের ওভারঅল কাজটা কেমন লাগলো সবাই? কেমন লেগেছে? আরেকবার জিজ্ঞেস করবো, এদিকে একটু বলবো, আমি সবাই লাগলো বলো। ভালো লেগেছে? থ্যাংক ইউ সবাইকে।